যোগ্য মানুষরা যখন যোগ্য জায়গায় যায় তখন কিন্তু তারা নম্র, ভদ্র আর বিনয়ী হয়ে থাকে। কিন্তু যখন অযোগ্যরা যোগ্য জায়গায় যায় তারা ভীষণ পরিমাণে অহংকারী হয়ে যায়। যেই অহংকারের জন্য তাদেরকে কেউই পছন্দ করে না। একটা নম্র ভদ্র মানুষের সঙ্গে যেরকমভাবে মানুষ কথা বলবে, একটা অহংকারী মানুষের সঙ্গে কিন্তু তেমনভাবে কেউই কথা বলে না। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকের হচ্ছে রবিবার আর এখন টাইম হয়েছে সকাল 10টা। এখন থেকেই আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আশা করি আজ ব্লগটা তোমাদের সবাই ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই বাসি কাজগুলো সেরে নিয়ে ঝটপট রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আজকে যেহেতু রবিবার ছিল, তাই রবিবারে একটু স্পেশাল রান্না না করলে ঠিক যেন হয় না। বেশ অনেক দিন পর আজকে রবিবারটা একটু রবিবার মতনই লাগছিল। আজকে একটু ফ্রাইড রাইস করবো আর চিলি সয়াবিন করব। তাই জন্য প্রথমেই ভাতটা বসিয়ে দিয়ে সবজিগুলো ভাজতে বসিয়ে দিয়েছিলাম। দুদিকে ওটা হচ্ছিল, তার ফাঁকে আমি একদিকে বেসন, কর্নফ্লাওয়ার, একটু আদা রসুনের পেস্ট, লঙ্কা, হলুদ, নুন সব কিছু একসঙ্গে মিক্সড করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছিলাম। এই পেস্টটার মধ্যে যে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে তারপরে পকোড়া করে নেব। পেস্টটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তার মধ্যে দেখলাম সয়াবিনগুলো মোটামুটি আমার ভেজানো হয়ে গেছে। অনেককেই দেখি সয়াবিন গরম জলে সেদ্ধ করে, কিন্তু আমি সয়াবিনটা একটু ঠান্ডা জলে দিয়ে ভালো করে জলটা নিগড়ে তারপরে নিই। আজকে একটা নিজের পাকানোর জন্যই আমার কড়াটার অবস্থা এই হাল হয়েছিল। সবজিটা ভাজার সময় আমি পাকামো করে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, যার জন্য কড়াটা প্রায় এরকম কালো কালো মতন হয়ে গেছিল। আর কড়াই যেহেতু অনেকটা পরিমাণে তেল ছিল, তাই জন্য কড়াটা আর পরিবর্তন করিনি। এই কড়ার মধ্যেই আমি সয়াবিনের পকোড়াগুলো করে নিয়েছিলাম। কর্নফ্লাওয়ার দেওয়াতে পকোড়াগুলো বেশ খুব সুন্দর হয়েছিল। পকোড়াগুলো সব ভাজা হয়ে গেলে তারপরে চিলি সয়াবিনের জন্য যে চিলি আর অনিয়নটা কেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিয়েছিলাম। হালকা করে ফ্রাই করে নিয়ে তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী। নুনটা দিয়ে হালকা করে আরও ভালো করে ফ্রাই করে নিয়ে তার মধ্যে সমস্ত কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কা, একটু রসুন, এটা দিলে ফ্লেভারটা আরও সুন্দর আসে। সব কটা সবজি মোটামুটি ভাজা হয়ে এলে তার মধ্যে সসগুলো দেবো, কিন্তু তার ফাঁকে সসগুলোকে আমার একসঙ্গে সব করে নিতে হবে। আমি সসের মধ্যে দিয়েছিলাম টমেটো কেচাপ আর টমেটো হট অ্যান্ড স্পাইসি, যেটা ঝাল আছে সেটা। এই দুটো দিয়ে ভালো করে সসটা মিক্সড করে নিয়েছিলাম। আর সোয়া সসটা রেখেছিলাম পরে দেবো বলে। একসঙ্গে মিক্স করলেও হতো, কিন্তু আমি আর একসঙ্গে করিনি। সবজিগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে সমস্ত সসটা দিয়ে দিয়েছিলাম। সস দিয়ে ভালো করে নেড়ে তারপরে যে পকোড়াগুলো করে রেখেছিলাম সয়াবিনে, সেগুলো সব এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে অল্প একটু সোয়া সস দিয়ে ভালো করে নেড়ে তারপর আমি এটা হালকা হালকা করে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। মোটামুটি একটু এটা ঝোলটা কমলে আর একটু টেনে নিলে তখনই আমি এটাকে নামিয়ে নেব। এদিকে যতক্ষণে রান্নাটা করছিলাম ওইদিকে গিয়ে ততক্ষণ ফ্রাইড রাইসটাও করে নিয়েছিলাম। আজকে যেহেতু আমার হাজব্যান্ড সকাল সকালই কাজে বেরিয়ে গেছিলো, ও আর আজকে আমাকে হেল্প করতে পারেনি। আজকে আমার একার কাজটা আমাকে একাই করতে হয়েছিল। তাই জন্য বেকার সময়টা না নষ্ট করে যতক্ষণে এদিকে এটা হচ্ছিল ততক্ষণে আমি রাইসটাও করে নিয়েছিলাম। একটা মানুষের অহংকার সব কিছুর পতনের কারণ হয়। এটা জেনেও আমরা অনেকেই সব কিছুতেই অহংকার করে থাকি। কেউ টাকার, কেউ রূপের, কেউ স্বাস্থ্যের, কেউ ভালো ঘর বাড়ি, নানা রকমের আমরা মানুষরা অহংকার করে থাকি। কিন্তু এই অহংকারই আমাদের পতনটা খুব তাড়াতাড়ি ডেকে নিয়ে আসে, সেটা আমরা জানি। কিন্তু যেই মুহূর্তে আমরা এই অহংকারটা করি তখন কিন্তু আমাদের আর এইসব কিছুই মাথায় থাকে না। তাই পতনটাও
আমাদের ঠিক সেরমভাবেই শুরু হয়ে যায়। আমার চিলি সয়াবিনটা রান্না হয়ে গেলে তারপর গরম গরমই আমি টিফিন খেতে বসে পড়েছিলাম। যেহেতু তার আগে আমার সমস্ত কাজকর্মগুলো হয়ে গেছিলো, তাই টিফিনটা এই ফাঁকেই করে নিলাম। আর অনেক দিন পর যেহেতু চিলি সয়াবিন করেছি, টেস্টটাও দেখলাম বেশ ভালো হয়েছিল। যদিও নিজের রান্না নিজের প্রশংসা করাটা একদমই উচিত নয়, কিন্তু কে প্রশংসা করবে না করবে সেই ভরসায় না থেকে নিজের প্রশংসা সবসময় নিজেরই করে নেওয়া দরকার। কারণ বদনাম করার জন্য সবাই আছে, কিন্তু সুনাম করার জন্য যতটা পারো নিজেরাই করো। নিজেরা যদি সুনামটা নিজেদেরই করানো যায়, তাহলে নিজেদেরও ভালো লাগে আর কাজকর্মের প্রতি একটা পজিটিভ এনার্জি আসে। খাওয়া হয়ে গেলে তারপর বাসনগুলো সব মেজে নিয়েছিলাম। আর বাসন মেজে তারপর বাসনগুলো উপর করে স্নানে চলে যাব। যেহেতু টিফিনটা করা হয়ে গেছে, মোটামুটি অনেকক্ষণই পেটটা ভরা থাকবে। আর তার মধ্যে আমার হাজব্যান্ডও কাজ থেকে চলে এসেছিলো আর দুপুরে লাঞ্চ সেরে নিয়েছিলাম। আজকে দুপুরবেলাটায় একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ বিকালে বেরোনোর ছিল, একটা জায়গায় যাওয়ার ছিল। তাই বিকালবেলায় তাড়াতাড়ি রেডি হয়ে আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন টাইম হয়েছে বিকাল 6টা। এখন আমরা বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায় যাওয়ার জন্য। সেখান থেকে কিছু জিনিস নেওয়ার ছিল, সেটার জন্যই তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া। আর তাড়াতাড়ি বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু এর ফাঁকে আমার হাজব্যান্ডেরও কাজ ছিল অনেকগুলো। তাই কাজগুলো সব কমপ্লিট করে নিয়ে তারপরেই সেইখানে যাব। আর কোথায় যাচ্ছি আর কি নিতে যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করছি। আমরা প্রত্যেক দিনই এমন কিছু মানুষের সঙ্গে মিশি বা পরিচয় হয়, যারা আমাদের কোনোভাবেই খারাপ মন্তব্য বা সামনে থেকে খারাপ ব্যবহার করে না, বরং তারা তাদের আচরণ আর ব্যবহার দিয়ে অনেক কিছু বুঝিয়ে দেয়। তারা যে কতটা আমাদের অপছন্দ করে, তারা সেটা তাদের ব্যবহার দিয়ে বুঝিয়ে দেয়। সব কিছু যেমন মুখে প্রকাশ করতে নেই, তারাও সেরকম সব কিছু মুখে প্রকাশ করে না। কিছু কিছু কথা, কিছু কিছু ব্যবহার দিয়ে অনেক কিছু বুঝিয়ে দেওয়া হয়। আর আমরা যখন এই জিনিসগুলো বুঝতে শিখে যাই যে কোন মানুষটা আমাদের অপছন্দ করে আর কোন মানুষটা পছন্দ করে না, তখনই তাদের থেকে আমাদের দূরে সরে যাওয়াটাই একান্ত দরকার। কারণ যেই মানুষটা চাই না তার জীবনে বা তার আশেপাশে আমরা থাকি, তা সেখানে থেকে নিজের সময়টা নষ্ট করার থেকে যারা আমাদের অনেক পছন্দের তাদের পাশে থাকাটাই সব থেকে ভালো। বাড়ি থেকে বেরিয়েছিলাম যেই কারণটার জন্য, সেখানে চলে এলাম। আজকে চলে এলাম মাটির দোকানে। হ্যাঁ, মাটির দোকানে এসেছিলাম কিছু জিনিসপত্র কেনার জন্য। প্রথমে এসেই একটা দোকানে ঢুকলাম আর দেখলাম আমাদের যে জিনিসটা দরকার ছিল সেটা এখানে পেলাম না। তারপর চলে এলাম আরও একটা দিদার দোকানে। এখানে এসে কয়েকটা জিনিস পছন্দ হওয়াতে সেগুলো নিয়ে প্যাক করে তারপরে আমার বাড়ির দিকে রওনা দেব। আমরা এই মাটির দোকান থেকে কি নিলাম আর কি নিতে এলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে জিনিসগুলো ভালো করে গুছিয়ে তারপর বাড়ির দিকে চললাম। আসলে আমরা গেছিলাম মাটির কিছু জিনিসপত্র নিতে, আর সেই জিনিসপত্রগুলো হলো মাটির থালা বাটি। এগুলো সামনেই যেহেতু বোনের বিয়ে, ওকে তো আইবুড়ো ভাত খাওয়াতে হবে। আর আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য মাটির থালা বাসনের থেকে অন্য কিছু ভাবাই যায় না। আর মাটির থালা বাসনে একটা আলাদাই ঐতিহ্য আছে, যেটা অন্য কোনো কিছুর মধ্যে পাওয়া যায় না। তাই জন্য থালা বাটি এগুলো নিয়ে ভালো করে প্যাক করে নিয়েছিলাম আর বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। আজকে হঠাৎ করে দেখলাম আমার সেরম একটা ঠান্ডা লাগছিল না গাড়িতে যেতে যেতে। যদিও গাড়িতে যাওয়ার সময় যতটা ঠান্ডা লাগে সেই পরিমাণে, কিন্তু হ্যাভাব কোনো ঠান্ডা ছিলই না। এই ঠান্ডা গরমের জন্যই আমাদের প্রায় সময় শরীরটা খারাপ হয়। আর বন্ধুরা, আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবাই ভালো লাগবে। ব্লগটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আগামীকাল তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।